বহুল প্রচলিত ব্যাধি, রোগ, এগুলো আজকের দার্সের হলো বিষয়বস্তু। তো আমরা চেষ্টা করব এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য, কারণ সমাজের এই রোগ যতদিন থাকবে ততদিন আমরা আমাদের সামাজিক জীবনের শান্তি শৃঙ্খলা, সামাজিক জীবনের নিরাপত্তার সাথে বসবাস করা, এগুলো কোনোভাবেই আমাদের সম্ভব হবে না। তো যার কারণে আমরা কিন্তু দার্সের এই অংশটা গত শুক্রবারে আলোচনা করিনি, কারণ এটা আলাদা একটা অধ্যায়, আলাদা একটা বিষয়। তো আজকের আয়াতে যে বিষয়গুলো আমরা জানবো, সেই বিষয়গুলো আল্লাহ মুমিনদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, হে মুমিনগণ, মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক স্বর ঘৃণ্য বস্তু। তাহলে ঘৃণ্য বস্তু আল্লাহর নিকট কয়টা? এই আয়াতে আল্লাহ 4টার কথা বলেছেন। তার মধ্যে 1 নম্বরে বলেছেন খমর। আরবিতে খমর মানে হলো মদ। আল্লাহ বলেছেন যে মদ হলো ঘৃণ্য বস্তু এবং এটা হলো শয়তানের কাজ। তো যারা মদের জগতে আছেন তারা নিশ্চিতভাবে আল্লাহর জঘন্যতম একটি অপছন্দনীয় ঘৃণ্য বস্তুর সাথে সম্পৃক্ত আছে। যারা মদের জগতে আছেন তারা সরাসরি শয়তানের কাজের সাথে জড়িত আছে, কোনো সন্দেহ নেই। তো মদ নিয়ে অনেক কথা, আমাদের ভাইরা কিছু কথা বলেছেন, আমরাও কিছু কথা বলি। মদের এখন বিভিন্ন নাম বের হয়েছে। আগে বোতলজাত মদ বিক্রি হতো, বিভিন্ন ভালো ভালো হোটেল বিদেশ থেকে আসতো এবং ধনিক শ্রেণী যারা, তারা এগুলো কিনতো এবং খাইতো। তাদের বিলাসী জীবনযাপন মদের একটি অংশ ছিল। তো সেখান থেকে এটা এতই ব্যাপকভাবে প্রচলিত হলো যে এখন আর ধনিক পরিবারে বা ধনী শ্রেণীর মধ্যে এটা সীমাবদ্ধ নেই। এখন এটা প্রত্যন্ত অঞ্চলে চলে এসেছে এবং ধনী গরিব না, সকল শ্রেণীর মানুষ এখন এই মদের সাথে জড়িত। অধিকাংশ মানুষ এটা নিয়ে ব্যবসা করতেছে, এটা নিয়ে আপনার মারামারি হচ্ছে, রাস্তাঘাটে বিক্রি করা হচ্ছে, বিভিন্ন চা স্টলে বিক্রি করা হচ্ছে, যেখানে একটু আপনার আড়াল জায়গা সেখানে এগুলো সেবন করা হচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে এগুলোতে বিক্রি করা হচ্ছে। তো এই যে বিষয়গুলো, এগুলো বিষয় এখন মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অথচ আল্লাহ বলছেন এটা আল্লাহর নিকট একটা ঘৃণ্য বস্তু এবং আল্লাহ এটাও বলেছেন যে এই মদের সাথে যারা জড়িত তারা নিশ্চিতভাবে শয়তানের কাজের সাথে জড়িত। এরা শয়তানি, এরা মানুষ না। কারণ শয়তানের কাজ, তো শয়তানের কাজ যদি কোনো মানুষ করে সে কি আর মানুষ থাকে? সে নিজেও শয়তান হয়ে যায়। তো এখন এটা থেকে বাঁচার উপায় কি? আমরা কিভাবে এই মদের কঠিন গুণা থেকে এবং এর যে ধ্বংসকারিতা, এর যে ক্ষতি, এই ক্ষতি থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি, এটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা নেই। রাষ্ট্রের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয় সেটা আমরা দেখি যে কোনো সময় খুব জোরালো পদক্ষেপ নেওয়া হয়, আবার কোনো সময় এতই ঢিল দেওয়া হয় যে ঢিলের কারণে যতটুকু উঠে গিয়েছিল তার সাথে বেশি আবার আমাদের সমাজে এটা দেখা যায়। আসলে এর সাথে অর্থের একটা সম্পর্ক, হাজার হাজার কোটি টাকার একটা সম্পর্ক। যারা বিদেশ থেকে নিয়ে আসে তারা লাভবান হয়, এই দেশে যাদের কাছে দেওয়া হয় তারা লাভবান হয়, আবার মূল সেন্ট্রাল জায়গা থেকে যখন প্রত্যন্ত অঞ্চলে এটা সরিয়ে আসে, যাদের হাতে আসে তারাই তারা লাভবান হয়। আবার এই সমস্ত লোকেরা যে খায়, সেবন করে, তার কাছে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা মানুষ এটা থেকে লাভবান হয়। আর যারা সরাসরি এটা সেবন করতেছে তাদের জীবনটা বড় ধরনের ক্ষতির মধ্যে এবং ধ্বংসের মধ্যে চলে যাচ্ছে। একসময় তার জীবন এই মদের সাথে, নেশার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে রাস্তায় পড়ে থাকতে হয়। কারণ সে তো ধনী মানুষ না, সে একটা গরিবের সন্তান। সে সারাদিন ইনকাম করে অথবা না করে, চুরি ডাকাতি করে, মানুষের পকেট থেকে ছিনতাই করে, চেয়ে চিনতে একটা ট্যাবলেট কেনে এবং এই ট্যাবলেটই তার জীবনের, সে মনে করে যে এটা আমার নতুন একটা জীবন দেবে, কিন্তু আসলে নতুন জীবন দেবে না, বরং তাকে মৃত্যুর দিকে এটা নিয়ে যাচ্ছে। এবং এই একটা ট্যাবলেট কেনার জন্য সে কিন্তু মানুষের ঘরে ঢুকতেছে, চুরি করতেছে। এই যে রাত 3টার দিকে 2টার দিকে মানুষের ঘরে ঢুকতেছে, ধারালো ছুরি নিয়ে, অস্ত্র নিয়ে ঢুকতেছে। কেন? তার পকেটে টাকা নেই, পরের দিন তাকে নেশা করতে হবে। তার পরিবার থেকে সে বিতাড়িত, বাবা হয়তো তাকে ত্যায্য পুত্র করে দিয়েছে। এই কারণে দেখেন সে রাতের অন্ধকারে একজন ঘরে ঢুকেছে গরু চুরি করার জন্য, ছাগল চুরি করার জন্য, গহনা চুরি করার জন্য।
তো এটা এখন আর সাধারণ পরিবারের মধ্যে নাই, এখন সম্ভ্রান্ত পরিবার এটা ঢুকে গেছে এবং সেই পরিবারের ছেলেমেয়ের সাথে সম্পৃক্ত রয়েছে এবং তাদের মান সম্মান ইজ্জত একটা সমাজ থেকে ধুয়ে মুছে একেবারে সাফ হয়ে যাচ্ছে। তো এই যে অবস্থা, এই অবস্থা থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো রাষ্ট্রীয়ভাবে বড় ধরনের উদ্যোগ নিতে হবে যে মদের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে কঠিন শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। যে শাস্তি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, 40টা বেত্রাঘাত ছিল নবীর সময় এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে এত কম শাস্তি দেওয়ার কারণে হয়তো এটা দিনকে দিন বেড়ে যাচ্ছে, মদের সাথে সম্পৃক্ততা বেড়ে যাচ্ছে। উনি তার আমলে বললেন যে না, এখন 40টা দিয়ে হবে না, এখন 80টা বেত্রাঘাত করতে হবে। এবং ওনার শাসন আমলে যে দোকানে এই মদ বিক্রি করা হতো, ওনার শাসন আমলে একটা দোকান পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং যে গ্রামে এটার উৎপাদন এবং যেখান থেকে সেল হচ্ছে, উনি নিজে তার শাসন আমলে সেই গ্রামটা পুরো সারখার করে দিয়েছে। কেন? এর ধ্বংসকারিতা থেকে মানুষকে রক্ষা করতে হবে। তাহলে আমরা বুঝলাম যে রাষ্ট্রীয়ভাবে যদি শক্ত ভূমিকা না নেওয়া হয়, তাহলে আমাদের সমাজ থেকে, আমাদের রাষ্ট্র থেকে মদ এবং মদের সাথে যে আরো আধুনিক নাম, এই নামের মদগুলো কখনোই আমাদের সমাজ থেকে বিলুপ্ত হবে না। তাহলে আমরা কি বুঝলাম? এখানে শক্ত শাসন ব্যবস্থা প্রয়োজন। তো শক্ত শাসন ব্যবস্থা কবে কায়েম হবে আমাদের জানা নেই, কারণ এদেশে আমরা দেখেছি দেশ স্বাধীন হওয়ার পরে এদেশে কোনোদিন কোরআন দিয়ে দেশ চলে নাই, রাসূলের সুন্নাতে দেশ চলে নাই। এমন কোনো গভর্নমেন্ট অতীতে আসে নাই যে গভর্নমেন্ট 500 বিধানের মধ্যে 4টা বিধান, 5টা বিধান বা 10টা বিধান বাস্তবায়ন করে দেখাইছে, অথচ প্রত্যেকটা গভর্নমেন্ট ছিল মুসলমান। এমন কোনো প্রধানমন্ত্রী ছিল না যে প্রধানমন্ত্রী ছিল খ্রিস্টান অথবা ইহুদি, যেহেতু বাংলাদেশের মুসলমান 90%, অতএব এদেশের সরকার যেই আসুক সে মুসলমান ঘরের সন্তান। কিন্তু এমন কোনো সরকার অতীতে আমরা দেখি নাই যে সরকার আল্লাহর কোরআনের 500টা বিধানের মধ্যে 5টা বিধান বা 10টা বিধান বাস্তবায়ন করে দেখাইছে যে আমরা মুসলমান ঘরের সন্তান, আমরা এই দেশের সরকারে এসেছি, অতএব আমরা আল্লাহর 500টা বিধানের মধ্যে 5টা বা 10টা বিধান বাস্তবায়ন করে দেখালাম। তো তারা কি জবাব দেবে আল্লাহর কাছে? তা পবিত্র কোরআনে আমরা পেয়ে গেছি। তাদের উপাধি আল্লাহ দিয়েছেন যারা কোরআন দিয়ে দেশ পরিচালনা করে না, নিজেদের মানব রচিত বিধান দিয়ে দেশ পরিচালনা করে, আল্লাহর কোরআন দিয়ে যারা ফয়সালা করে না, বরং নিজেদের বুদ্ধি বিবেক দিয়ে যারা ফয়সালা করে, আল্লাহ বলছেন যে তারা হয় জালেম, তারা না হয় ফাসেক, তারা না হয় কাফের। এই উপাধি আমরা কোরআন থেকে পেয়ে গেছি। অতএব জালেম, ফাসেক এবং কাফেরের যে শাস্তি, আখিরাতের জীবনে তাদের সেই শাস্তি হবে। সম্ভাবনা দেখা যাচ্ছে আগামীতে যদি এদেশের সরকার ইসলামিক সরকার হয়, তাহলে ইনশাল্লাহ 500টা বিধানের মধ্যে অন্তত 20টা বিধান, না হয় 10টা বিধান তো আমরা বাস্তবায়ন করে দেখে যেতে পারবো। তো এটা যদি হয়, তাহলে আল্লাহর কাছে দায়মুক্ত থাকার একটা বড় জবাবদিহিতা ইনশাল্লাহ আমরা পেয়ে যাবো যে আল্লাহ আমরা চেষ্টা করেছিলাম। এই জন্য দল মত নির্বিশেষে সবাইকে সত্যের পক্ষে থাকার আহ্বান আমরা জানাচ্ছি। মিথ্যা এবং মিথ্যক যারা, তাদের সাথে আমাদের জন্য কোনো সম্পর্ক আগামীতে না থাকে, এবং থাকলে তাদের সাথে আসন নাসন হবে। এটা পরিষ্কার কারা মানুষ হত্যা করছে, নেশার জগতে গিয়ে কারা মানুষ হত্যা করছে এটা পরিষ্কার, কারা দস্যু বাহিনী তৈরি করছে এটা পরিষ্কার। কারণ এই দস্যু বাহিনী না থাকলে তারা টিকে থাকতে পারবে না। এই জন্য তারা সুন্দর পরিকল্পনা মাফিক এই কাজগুলো করে যাচ্ছে। তারা কারা, তাদের নাম না নেওয়ার কোনো প্রয়োজন নেই। কাজের সাথে যাদের চরিত্র মিলে যাবে তারাই, সে যে দলেরই হোক, যে ঘরেরই হোক, সে যদি এই কাজগুলো করে তাহলে তার জন্য আখিরাতের জীবনে কঠিন শাস্তি অপেক্ষা করছে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি ভাইদেরকে যেন আল্লাহ এই পথ থেকে ফিরিয়ে নিয়ে আসেন, এবং আমরাও চেষ্টা করি তাদেরকে সঠিক ইসলামের দাওয়াত দিয়ে তাদেরকে ভালো পথে নিয়ে আসার জন্য, সত্যের পথে নিয়ে আসার জন্য। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরও দান করেন। তো প্রিয় ভাইরা, বলছিলাম যে মদের সাথে জড়িত যারা, তাদেরকে কঠিন শাস্তির আওতায় না নিয়ে আসলে তারা কখনোই এই পথ থেকে ফিরে আসবে না। বিবেক দিয়ে যখন কাজ না হয় তখন চাবুক দিয়ে কাজ করতে হয়, কারণ মানুষের বিবেক যখন নষ্ট হয়ে যায় তখন শাস্তির আওতায় নিয়ে আসার জন্য ইসলাম নির্দেশ দিয়েছে। এবং সন্তানকে বলা হয়েছে যে 10 বছর বয়স যখন হয়ে যায়, সে যখন নামাজে না যায় তখন তাকে শাস্তি দাও, কারণ বিবেক কাজ করতেছে না। এই বিবেক কাজ না করার একটা ওষুধ হলো তাকে শাস্তির আওতায় নিয়ে আসা। অতএব যে সরকারি সামনে আসবে, আমরা তাদের কাছে আহ্বান জানাবো যে মদ নামক নেশাযুক্ত এই জিনিসটা যেভাবে মানুষকে ধ্বংস করছে, পরিবারকে ধ্বংস করছে, যুব সমাজকে ধ্বংস করছে, আমরা তাদের কাছে আহ্বান করব তারা যেন আইন পাশ করে এই মদ এবং নেশা জাতীয় যত দ্রব্য সামগ্রী রয়েছে সমস্ত কিছু যেন দেশ থেকে একেবারে চিরতরে বিলুপ্ত করা হয়। আল্লাহ যেন তাদেরকে সে তৌফিক দান করে। সম্মানিত ভাইরা, আমরা যারা এই আলোচনা আজকে শুনছি, আমরা নিজেদের সাথে সম্পৃক্ত কিনা? কারণ আমরা যদি সম্পৃক্ত থাকি তাহলে আমাদের উপর আমরাই আইন জারি করব যে না, মদ খাবো না। সরকার কবে আইন জারি করবো সেজন্য বসে থাকবো, এমনটা যেন না হয়। আমার সন্তানের সাথে জড়িত কিনা,
যদি জড়িত থাকে তাহলে আমার সন্তানের উপর আমি নিজেই আইন জারি করব। এই 10টা 40টা বা 80টা ব্যত্যাঘাত করার জন্য সরকারের দরকার নাই, কারণ সন্তান আমার অধীনস্থ, এই দায় দায়িত্ব আমার। অতএব আমাকেই তাকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসতে হবে, শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আমরা দেখি যে আমার সন্তানের সাথে জড়িত কিনা, আমার পরিবারের কোনো সদস্যের সাথে জড়িত কিনা। গতকাল এক ভাইয়ের সাথে কথা বললাম যে ভাই, আজকে 5,000 টাকা ইনকাম করার জন্য আপনার সন্তানের পিছনে আপনার সময় দিচ্ছেন না, বলতেছেন যে ঘুম থেকে ওঠার আগেই আমার সন্তান উঠে চলে যায়, আমি তার খোঁজ নিতে পারি না, এখানে ওখানে খায়, রাত হলে আবার ঘরে আসে। আমি বললাম যে আজকে 5,000 টাকার জন্য আপনার সন্তানের পিছনে আপনার সময় দিচ্ছেন না, এমন একটা সময় আসবে যে এরকম 5,000 20 বার যোগ করেও আপনার সন্তানকে ওই জগৎ থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। এমন কাজের সাথে সে জড়িত হবে এবং তাকে এমন লোকেরা ব্যবহার করবে মাদকের জন্য, চুরি কারবারির জন্য, ডাকাতির জন্য, যা আপনি 5 লক্ষ টাকা জরিমানা দিয়েও আপনার সন্তানকে তখন রক্ষা করতে পারবেন না। সম্মান যাবে আপনার, ইজ্জত যাবে আপনার, আর আপনার সন্তান এমন জগতে যাবে যে জগতে গেলে পরে 5-10 লাখ টাকা দিয়ে আপনি সেখান থেকে নিয়ে আসতে পারবেন না। অতএব আজকে 5,000 টাকা ইনকাম করার জন্য সন্তানের পিছনে সময় দিচ্ছেন না, আমি আপনাকে পরামর্শ দেবো কি, যে 5,000 টাকার জায়গায় আপনি 2,000 টাকা ইনকাম করেন, আর 3,000 টাকার সময়টা আপনার সন্তানের পিছনে দেন। তাহলে ইনশাল্লাহ ওই 5 লক্ষ টাকা যে জরিমানা হতো তার সাথে অনেক জরিমানা কম হবে। অর্থাৎ এই ইনকামটা সন্তানের পিছনে আপনি সময়টা যদি বিনিয়োগ করেন তাহলে আপনার কোনো লস হবে না, বরং যদি তা না করেন তাহলে সন্তানও লস হবে, আপনার অর্থও লস হবে, আপনার পরিবারও ধ্বংস হবে, সব কিছু ধ্বংস হবে। অতএব এই সময়ে মুখ্য কাজ হলো একজন বাবা হিসেবে আপনার সন্তানের পিছনে সময় দেবেন, আপনার মেয়ের পিছনে সময় দেবেন, সে কোথায় যাচ্ছে, আপনার ছেলের পিছনে সময় দেবেন, সে কোথায় যাচ্ছে, এগুলো দেখবেন। আর সর্বোপরি আমাদের জন্য কথা হলো যে ভাই, যেটা বেশি পরিমাণ খেলে আপনার বিবেক নষ্ট হয়, আকল নষ্ট হয়, জ্ঞান লোপ পায়, সেটা অল্প পরিমাণ খেলেও যদি এরকমটা না হয় তবুও সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হারাম। আল্লাহ রাসূলের হাদিস কি, মা আসকারা কাবিরুহু, যা বেশি খেলে নেশাগ্রস্ত হয় মানুষ, যেটা বেশি পান করলে মানুষ নেশাগ্রস্ত হয়ে যায়, ফা কলিলুহু হারাম, তা অল্প পরিমাণ খেলেও সেটা হারাম ঘোষণা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বোঝেন নাই? অতএব একসাথে বেশি জর্দা খেলে যদি আপনার সমস্যা হয়ে যায় তাহলে সেটা অল্প পরিমাণ খাওয়াটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন। আমি বললাম ছোট্ট কথাটা, আর বেশ বড় কথাটা কি, বড় কথাটা হলো যারা আজকে একটা ট্যাবলেট খাচ্ছেন মনে করতেছেন যে আমার তো কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু রাসূলের হাদিস হলো ফা কলিলু হারামুন, অল্প পরিমাণ খেলেও সেটা হারাম, খাবেন না, এটা পারবেন আপনি, এটা আপনার পক্ষে সম্ভব। মানুষের সাধ্যের অতিরিক্ত কোনো কিছু নেই, বরং যা সাধ্যের মধ্যে আল্লাহ সেটাই তাকে বারণ করেছেন এবং সেটা থেকে তাকে বিরত থাকার কথা বলেছেন। আমার এই যে দাসদাতা বলেছেন যে কুল্লু মুস্কিরিন খমরুন, প্রত্যেক নেশাজাত দ্রব্যই হলো মদ, অকুল্লু মুস্কিরিন হারাম, আর প্রত্যেক এই নেশাজাত দ্রব্যই হলো কি, আল্লাহ এটা কি করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। তো এই কারণে আমি নিজেরও ক্ষতি করতে পারি না, অন্যেরও ক্ষতি করতে পারি না। তো নিজের ক্ষতিটা কিভাবে হয়, নিজের ক্ষতি হয় মদ খাইলে, আর অন্যের ক্ষতি কিভাবে হয়, এটা বিক্রি করে, এটাকে সহযোগিতা করে। এই যে আজকে যারা ফার্মেসির দোকান, বিভিন্ন ফার্মেসির দোকান, আমি আগেই বলেছি যে মদ কিন্তু এখন বদলজাত হয়ে আমাদের কাছে আসে না, এখন বিভিন্ন উপকরণে বিভিন্ন নামে কিন্তু সেটা আসে। এবং এই সমস্ত ফার্মেসিতে দেখবেন আপনার বিভিন্ন ধরনের ঔষধ এখন পাওয়া যায়। ওষুধগুলো কি, আপনার হলো রিবো পাওয়া যায়, তারপরে জানাক্স পাওয়া যায়, এরপরে ট্রামাডল পাওয়া যায়, ভায়াগ্রা পাওয়া যায়। এগুলো কিন্তু লাইসেন্সকৃত অথবা লাইসেন্সকৃত ছাড়া এগুলো ফার্মেসিগুলোতে পাওয়া যায়, এবং ডাক্তাররা যারা বসে সেখানে তারা এটা বিক্রি করে। এবং এগুলো কিন্তু সবই উত্তেজনা বৃদ্ধি করে দেয়, উত্তেজক সৃষ্টিকারী ওষুধ, ট্যাবলেট, এগুলোর মধ্যে নেশা আছে। তো এগুলো কিন্তু হরহামেশা এগুলো বিক্রি করা হচ্ছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মদের সাথে 10 শ্রেণীর লোক সম্পৃক্ত এবং প্রত্যেকের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। তাহলে আপনি এটা 2 টাকা লাভের জন্য বিক্রি করতেছেন, আল্লাহ রাসূলের লানত নেওয়ার জন্য? তাই তো বিষয়টা। যদি এমন হয় তাহলে আপনি লানতগ্রস্ত একজন ব্যক্তি। ওই 2 টাকার আপনার দরকার নেই। একটা ট্যাবলেট বিক্রি করলে আপনার হয়তো 100 টাকা লাভ হবে, 500 টাকা লাভ হবে, বিনিময়ে আপনি পাবেন বিশ্বনবীর অভিশাপ। তো কোনটা ভালো ভাই? অভিশাপই ভালো না 100 টাকাই ভালো? কোনটা? কোনোটাই ভালো না। অভিশাপও ভালো না, 100 টাকাও লাভের দরকার নাই। আল্লাহ হালালের মধ্যেই বরকত দিয়েছেন এবং বরকত দিবেন। অতএব এই সমস্ত এই যে কারবার থেকে আমরা নিজেরা বিরত থাকি। আমাদের যেগুলো আমরা পারবো, আমি বলছি যে আমাদের উপর আমরা আইন জারি করব। যদি আমি আমার হই, আমার সন্তান যদি আমার অধীনস্থ হই, তাহলে এই কাজগুলো তো আমরাই করতে পারি। এগুলোর জন্য তো আইন জারি করার দরকার নেই, আইন আমি আমার উপর নিজেরা জারি করি ইনশাআল্লাহ। তো আল্লাহ আমাদের মত সম্পর্কে যে আলোচনাগুলো শুনলাম, এটা থেকে আল্লাহ বাঁচার তৌফিক দান করুন। এরপরে দ্বিতীয় বিষয় যেটা, সেটা হলো মাইজিদ। মাইজিদ মানে কি? আমাদের ভাই বলেছেন, রুহুল আমিন ভাই বলেছেন, মাইজিদ হলো এমন খেলা যে খেলার মাধ্যমে ভাগ্য পরীক্ষা করা হয়।
বুঝছেন? মাইজির হলো এমন খেলা যে খেলার মাধ্যমে কি পরীক্ষা করা হয়? ভাগ্য পরীক্ষা করা হয়। তো ভাগ্য পরীক্ষা করার মাধ্যমে কি হয়? অর্থ উপার্জনের একটা ব্যবস্থা সৃষ্টি হয়। তো আমরা চেষ্টা করব এই ধরনের যত খেলা আছে এই খেলাগুলো নিজেরা পরিত্যাগ করার, এবং এই খেলার সাথে যারা সম্পৃক্ত হয় তাদেরকে বলবো যে ভাই, এটার মাধ্যমে যদি ভাগ্য পরীক্ষা হয় তাহলে এটা নিশ্চিতভাবে হারাম। ভাগ্য পরীক্ষা, এই ভাগ্য পরীক্ষা করার দরকার নেই। আল্লাহ তকদিরে যা লিখে রেখেছেন সেটাই হবে। যে ভাই বলছেন যে 4 জন মিলে বসে গেছে এবং বসার আগে নির্ধারণ করা হয়েছে পারলে এত টাকা, না পারলে তোমাকে দিতে হবে। এই যে আরেকজনের হক নষ্ট করে যার পকেটে ওই হকের টাকাটা চলে যাচ্ছে, অধিকারটা চলে যাচ্ছে, এটা সে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই কাজটা করা যাবে না। এই ধরনের খেলা আমাদের সমাজে প্রচুর পরিমাণ আছে, প্রচুর পরিমাণ আছে। এখন নতুন নতুন আবিষ্কারে কার্ড বের হচ্ছে ছেলেমেয়েদেরকে নষ্ট করার জন্য। বিভিন্ন কার্ড বের হচ্ছে তাসের মতোই, যেগুলো তারা দোকান থেকে কিনতেছে, খেলতেছে। হিপস খেলার ছেলেপেলে খেলতেছে, আবার স্কুলের ছেলেপেলেরা খেলতেছে। এগুলো খেলার মাধ্যমে তারা সেখানেও একটা ওই যে বাজি ধরে, যে পারবে সে এত টাকা নেবে, যে পারবে না সে নেবে না। কথা বলছেন? এই যে বাজি ধরলো, একজনের পকেট টাকা আরেকজনের কাছে চলে গেল, এগুলো জায়েজ নেই, এগুলো সম্পূর্ণরূপে কি হারাম। এবারে আল আনসব, আনসবটা কি? আনসব হলো নসব থেকে। নাসব শব্দের অর্থ হলো যাকে ইবাদত করার উদ্দেশ্যে স্থাপন করা হয়। সেটা মূর্তি হতে পারে, একটা গাছ হতে পারে, ইবাদতের উদ্দেশ্যে যেটাকে স্থাপন করা হয়। ইবাদত মানে তার সামনে মাথা নত করা, তাকে সম্মান করা, তাকে পূজা করা, এগুলো করার জন্য যেটা নির্মাণ করা হবে সেটাই নসব। আর এই আনসাব বা নসব আল্লাহ তাআলা এটাও কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। সর্বশেষ হলো আল আজলাম, ফাল গ্রহণ এবং স্বর নিক্ষেপ। এটা মুশরিকি কাজ, এটা কুসংস্কারমূলক কাজ। আল্লাহ এটাও হারাম করে দিয়েছেন। আমাদের ভাই উদাহরণ দিয়েছেন যে আজলামটা কি? আজলামটা হলো 10 জন মিলে একটা উট জবাই করছে। কয়জন মিলে? 10 জন মিলে একটা উট জবাই করছে। এখন 10 জন মিলে যেহেতু উট জবাই করছে, উটের গোশত যদি 100 কেজি হয় তাহলে প্রত্যেকেই কয় কেজি করে পাবে? 10 কেজি করে পাবে। এটাই তো, যেহেতু 10 জন মিলে উটটা জবাই করা হলো, অথবা একটা গরু জবাই করা হলো, একটা ছাগল জবাই করা হলো। তো 10 জন মিলে যদি একটা ছাগল জবাই করে বা গরু জবাই করে, সেই ছাগলের গোশত যদি আপনার 10 কেজি হয় তাহলে পাবে 1 কেজি করে। গরুর গোশত যদি 40 কেজি হয় তাহলে পাবে 4 কেজি করে। কিন্তু 10 জন মিলে একটা চিন্তা করলো, কি চিন্তা? যে আমরা সমানভাবে ভাগ করে নিব না, বরং আমরা এটার মাধ্যমে আমরা এই যে তীর নিক্ষেপ করব, স্বর নিক্ষেপ করব। সেটা কি? সেটা হলো যে 10টা তীর থাকবে, 10টা তীরে 7 জনের ব্যাপারে 1 কেজি লেখা থাকবে, বা 2 কেজি লেখা থাকবে, বা 5 কেজি লেখা থাকবে। আর 3টা তীর পুরা খালি থাকবে, সাদা থাকবে। এখন এই তীরটা ঘুরানো হবে, ঘুরানো হবে। তো ঘুরাইতে ঘুরাইতে 5 কেজি ওলা যার নাম আছে সেই তীরের সাথে, তো ওটা যখন উঠবে তখন সে 5 কেজি পাবে। আবার 3 কেজির সাথে একজনের নাম দেওয়া আছে, এটা যখন উঠবে তখন সে পাবে 3 কেজি। এইভাবে ঘুরতে ঘুরতে 7টা তীর উঠে গেল। তো 3টা তীর তো খালি, সব মিলে গোশত হলো 20 কেজি। কথা বুঝছেন? বা 40 কেজি, 40 কেজি হয়ে গেল। তো 3টা তীর খালি হলো। তো 3টা তীর খালি হলো, ওরা 3জন লোক কিন্তু মিলে এটা জবাই করছে, কিন্তু 3 জন লোক গোশত আর পাবে না। এই যে সমান অধিকার যেখানে ক্ষুণ্ণ হয়, সেটাই হলো আপনার আজলাম। আর আল্লাহ তাআলা এটাই কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। এটাই হারাম করে দিয়েছেন। যে লটারি কেন হারাম? বলে টিকিট বিক্রি হয়েছে আপনার হলো 50,000। তো প্রত্যেকটা টিকিটের দাম হলো 20 টাকা। 50,000 টিকিট যদি বিক্রি করা হয় 20 টাকা করে, তাহলে কত দাম হয়? অঙ্ক ভালো পারেন কে? 50,000 টিকিট 20 টাকা করে বিক্রি করা হয়েছে। আচ্ছা ধরে নিলাম 5 দোকান 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা ধরে নিলাম। তো 10 লক্ষ টাকা ধরে নিলাম। এখন টিকিট যেদিন খেলা, ফাইনাল ড্র যেদিন, সেদিন নাম উঠবে 3 জনের। কয়জনের? প্রথম পুরস্কার 2 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 1 লক্ষ টাকা, তৃতীয় পুরস্কার 50,000 টাকা। তো 2 লক্ষ, 1 লক্ষ, 3 লক্ষ আর 50,000 কত? 3.5 লক্ষ টাকা উঠছে। কত? 10 লাখ। তো 3.5 লাখ সাকুল্যে আপনার হলো 6.5, আপনার হলো এই যে পুরস্কার দেওয়া হলো। আর 6.5 লক্ষ টাকা কর্তৃপক্ষ পেল। তাহলে 50,000 লোকের পকেটের টাকা যখন 6.5 লক্ষ টাকা এবং এই 3.5 লক্ষ টাকা এই কয়েকজনের পকেটে গেল, অথচ টাকা ছিল কতজন লোকের? 50,000 লোকের। এই 50,000 লোকের পকেটের টাকা যখন মাত্র 3 জন বা 5 জন বা 10 জন লোকের পকেটে যায়, তখন সেটা ইসলাম এটা বৈধ করে না, এটা ইসলাম হারাম করে দেয়।